বন্ধুরা আমরা প্রতিনিয়তই শুনে থাকি যে নানান জায়গাতে নানান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো প্রতি মুহূর্তে হ্যাক হয়ে যাচ্ছে। আসলে এই জিনিসটা দিনকে দিন বেড়েই চলছে। তার প্রধান কারণ হচ্ছে আমাদের টেকনোলজিতে কিছু তো লিমিটেশন রয়েছে, তার পাশাপাশি আমাদের মানুষগুলোর মধ্যেও কিছু গাফিলতি রয়েছে। আমরা প্রতিনিয়তে আমাদের অ্যাকাউন্টসগুলোর মধ্যে কিছু না কিছু ভুল করে থাকি, যার কারণে কিনা এইসব হ্যাকার্সরা চান্স পেয়ে যায় আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করার জন্য। বাট যেহেতু আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, সেহেতু আমরা ট্রাই করব যে অলওয়েজ এইসব ঝামেলা থেকে বেঁচে থাকার জন্য, এবং যার কারণে কিনা আজকে খুবই একটা ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেটা কিনা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, মাস্ট বি। এবং তার পাশাপাশি এখন ভিডিওটাতে শেয়ার বাটনে প্রেস করে আপনার সকল বন্ধুর কাছে এই ভিডিওটি পাঠিয়ে দিন, যাতে তারাও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে সিকিউর রাখতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবির স্বাগত জানাচ্ছি টেকস্তাদের নতুন এবং একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যায়। বন্ধুরা, প্রথমে টিপ নাম্বার 1-এ থাকবে কিপ ডিফিকাল্ট পাসওয়ার্ড। আমরা প্রতিনিয়তই যে ভুলটি নাম্বার 1-এ করে থাকি, এবং একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে, সেটা হলো 80%-এরও বেশি সময়, মানে মেজরিটি অফ দ্য টাইমস, হ্যাকার নিজেই বুঝতে পারে যে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল। মানে সে আইডিয়া করে আর আন্দাজ করে লাগিয়ে ফেলে যে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর কী। তার জন্য শুরুতে রেকমেন্ডেশন থাকবে কঠিন থেকে কঠিনতম পাসওয়ার্ড সেট করুন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর জন্য, যেটা কিনা আপনি নিজেও জানবেন না। এবং ওই পাসওয়ার্ডটি হতে পারে যে আপনার কোনো জায়গায় লিখে রাখতে হবে, ওই জায়গা থেকে দেখে ওখানে দিতে হবে। আপনার নিজের নাম তো একদমই রাখবেন না। ফর এক্সাম্পল XY *## সহ আর ইত্যাদি এইসব ডিফিকাল্ট পাসওয়ার্ড রাখবেন, যেগুলো কিনা হতে পারে যে আপনারও দেখে দিতে হয়। এবং এটার কারণেই কিনা আপনার অ্যাকাউন্টের যে প্রথম একটা সিকিউরিটির ধাপ রয়েছে, মানে আপনার অ্যাকাউন্টের পিলারটা একদম মজবুত হয়ে গেল। এরপর সেকেন্ড যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটা আপনার একদমই সবসময় মাথায় রাখতে হবে, সেটাই হলো পাবলিক ওয়াইফাই যেগুলো রয়েছে ওগুলোকে একদমই এড়িয়ে চলা। প্রায় সময় আমাদেরকে লোভ দেখানো হয় যে ওই জায়গাতে পাবলিক ওয়াইফাই আছে, ওই জায়গাতে পাবলিক ওয়াইফাই আছে, ডিরেক্ট কানেক্ট করো আর ইন্টারনেট চালাও। আসলে এরকম ক্ষেত্রে মেজরিটি অফ দ্য টাইমস দেখা যাচ্ছে যে যেসব ওয়াইফাইগুলোতে একদম ফ্রি বা পাবলিক করা রয়েছে, ম্যাক্সিমাম টাইমের মধ্যে ওইগুলো হ্যাকারদেরই তৈরি করা ফাঁদ থাকে, আর ওই ফাঁদে আমরা পা ফেলে দিই। আসলে ওগুলো কোনো এক্স্যাক্টলি পাবলিক ওয়াইফাই না, আসলে ওইখানে দেখায় যে একদম ফ্রি ওয়াইফাই রয়েছে, কোনো পাসওয়ার্ড নেই। আপনি যখনই ওটার মধ্যে কানেক্ট করবেন, আপনার ফোনের সকল অ্যাক্সেস তার কাছে চলে যাবে, এবং ওই জায়গা থেকে বসে আপনার সকল তথ্য একদম হাওয়ার মধ্যে উড়িয়ে নিয়ে যাবে। এগুলো আসলে তাদেরই ফাঁদ থাকে, যেখানে কিনা এই পাবলিক ওয়াইফাই থেকে সবচেয়ে বেশি মানুষের তথ্য এক জায়গা থেকে আরেক জায়গাতে পাচার হয়ে থাকে। তাই সেকেন্ড প্রো টিপ এটাই থাকবে যে পাবলিক ওয়াইফাই একদমই এড়িয়ে চলুন। এবং থার্ড যে বিষয়টি রয়েছে, যেই বিষয়টি এবং যে ভুলটি কিনা আমরা প্রায়শই করে থাকি, সেটা হলো আননোন লিঙ্কস যেগুলো রয়েছে, মানে অপরিচিত লিঙ্কস। কেউ পিডিএফ বানিয়ে পিডিএফের মধ্যে পাঠায়, বা ইমেলস সহ ইমেলসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এবং কেউ তো এখন নতুন ফাঁদও করে যে মেসেজেস রয়েছে না, ফোনের একদম ডিরেক্ট মেসেজের মধ্যে আননোন লিঙ্কস পাঠিয়ে আপনার ফোনের সকল অ্যাক্সেস নিয়ে নেয়। আর ওই জায়গাতেই আপনাদের সবচেয়ে বেশি চালাকি দেখাতে হবে যে এই জায়গাতে আপনারা একদমই কোনো ভুল করবেন না। আননোন যেসব লিঙ্কসগুলো রয়েছে এগুলোতে একদমই কোনো ক্লিক করবেন না। ইমেলস, মেসেজেস এবং আপনার ফেসবুকের মাধ্যমে আসুক না কেন, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের কথা বলছি, ওইসব জায়গায় যদি আননোন কোনো ওয়েবসাইটের লিঙ্কস আসে, ওগুলোতে একদমই ক্লিক করবেন না। এখানে এর মানে এটা বোঝানো হচ্ছে না যে কারো ইউটিউব ভিডিওসের লিঙ্ক আসে বা অন্য কোনো একটা দরকারি কোনো ট্রাস্টেড সাইডের লিঙ্ক আসে, ওগুলোতে ক্লিক করবেন না। ওগুলো এমনিতেই সিকিউর সাইট, বাট খেয়াল রাখতে হবে যেসব আননোন সাইটগুলো রয়েছে, ধরুন যে ওয়েবসাইটটা একদম আননোন, ওই জায়গাতে সবচাইতে বেশি ঘাবলা থাকে, কোনো না কোনো ঝামেলা তো থাকেই। আর যেটা কিনা একটু আগেই বলছিলাম যে অপরিচিত কোনো ডকুমেন্ট বা কোনো পিডিএফ সহ যেসব ফাইল অনেকে হতে পারে যে আপনাকে তৈরি করে দিবে, আপনাকে বলবে যে ওটা ডাউনলোড করতে তাদের ওয়েবসাইট থেকে, আরও ইত্যাদি। এইগুলো থেকে একদমই বিরত থাকবেন, কারণ এইগুলোর মধ্যে তারা মাঝে মধ্যে অ্যাটাচমেন্ট করে কিছু ভাইরাস দিয়ে দেয়, এবং যার কারণে কিনা আপনার পিসিটা এবং আপনার ফোনটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, এবং আপনার ফোনের মেজরিটি অফ অ্যাক্সেস তার নিজের হাতে নিয়ে নিতে পারে, এবং ওইখান থেকেই আপনার সকল তথ্য সহ আপনার ডেটা এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো হ্যাক হয়ে যেতে পারে। তাই এই জিনিসটাও লক্ষ্য রাখবেন। এবং আমাদের লাস্ট 3টা টিপ যেগুলো এখন বলবো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই খুবই মনোযোগ সহকারে শুনবেন। এর পরের টিপস থাকবে 2 স্টেপ ভেরিফিকেশন নিয়ে। আপনাদের এখন অনেকগুলো সোশ্যাল মিডিয়া সাইট সহ অনেক অ্যাকাউন্টসগুলোর মধ্যে আপনার এখন
টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন, যেখানে কিনা হতে পারে যদি আপনার কোনো হ্যাকার যদি আপনার পাসওয়ার্ডটিও জেনে ফেলতে পারে, তারপরও তাকে ওইখানে ঢোকার কোনো অ্যাক্সেস দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে খুলে দিচ্ছেন। এবং আপনি বুঝবেন কেমনে যে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছে? আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখেন, সাথে সাথে আপনার ইমেলের মধ্যে একটা মেল এসে পড়বে যে আপনার অ্যাকাউন্টটা ওই ধরনের বা ওই একটা ডিভাইসের মধ্যে লগ ইন হতে যাচ্ছে, আপনি কি তাকে লগ ইন করতে দিচ্ছেন বা আপনি নিজেই কি লগ ইন করছেন ওখানে, এবং আপনার অ্যাকাউন্ট কি ওখানে লগ ইন করতে দেওয়া হবে কিনা। যদি আপনি ওকে দেন তাহলে সে ওখান থেকে লগ ইন করতে পারবে, আর যদি তাকে অ্যাক্সেস না দেন তাহলে তাকে ওইখানে আটকিয়ে দেওয়া হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রো টিপ যে আপনারা যতগুলো আপনাদের অ্যাকাউন্ট রয়েছে এগুলোতে টু স্টেপ ভেরিফিকেশন অলরেডি করে রাখবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস, যারা কিনা আমাদের বাংলাদেশি মানুষ এবং যারা কিনা আমরা সবচাইতে বেশি রিয়েলমি এবং শাওমির ফোনগুলো চালিয়ে থাকি, এসব চাইনিজ ডিভাইসগুলোর মধ্যে আপনারা প্রায় দেখতে থাকবেন যে কিছু ব্লোটওয়্যার অ্যাপস থাকে, মানে থার্ড পার্টি অ্যাপস বা এরকম কোনো অ্যাপস থাকে যেগুলো আপনার দরকারই নেই, সেইগুলো ডিরেক্ট লাথি মারে এখনই বের করে দিবেন। এইগুলোই সবচাইতে বেশি কারণ থাকে আপনার অ্যাকাউন্টসগুলো হ্যাক হওয়ার কারণে। এগুলো কোনো না কোনো উসিলে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট, আপনার ওই অ্যাপ, আপনার গ্যালারি সহ নানান জায়গার অ্যাক্সেস নিয়ে নেয় এবং ওইখান থেকে এগুলো এইসব 2 নাম্বার এগুলো করে থাকে। এবং আপনি খেয়াল করবেন যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ আপনার কোনো অ্যাপসের মধ্যে কোনো থার্ড পার্টি অ্যাপস বা কোনো থার্ড পার্টি কোম্পানির অ্যাক্সেস দিয়ে রেখেছেন কিনা। যদি দিয়ে রাখেন এখন গিয়ে বের করে দিবেন। আমিও আগে অনেক সময় এরকমটা করেছিলাম যে আমার কোনো অ্যাকাউন্টসের মধ্যে কোনো থার্ড পার্টি অ্যাপসগুলোকে অ্যাক্সেস দিয়েছিলাম, আমিও তাদেরকে বের করে দিয়েছি। এবং আপনারাও যদি সেম কাজটি করে থাকেন এখনই বের করে দিন, কারণ এরাও আপনার ডেটাকে চুরি করে নানান জায়গায় বিক্রি করে দেয়। এবং সবার শেষে মোস্ট ইম্পর্টেন্ট টিপস, আপনার যতগুলি অ্যাপস রয়েছে আপনি রেগুলার এগুলোকে আপগ্রেড করতে থাকুন। যখনই আপনার অ্যাপসের আপগ্রেড চলে আসবে ওই অ্যাপটা সাথে সাথে আপগ্রেড করে ফেলবেন, তাহলে যেসব অ্যাপের মধ্যে বাগস রয়েছে, যেসব ঝামেলাগুলো রয়েছে, এইসব হ্যাকিংয়ের ভয় একদমই কমে যায়। তো ব্যাস বন্ধুরা, এখনকার জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে গিভ মি আ থামস আপ। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে, কারণ তাদেরও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো সিকিউর করা অনেক বেশি প্রয়োজন। সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz. Baby, show me.